হ্যালো বন্ধুরা, এক্সেল সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো VLOOKUP এর সপ্তম পর্ব, VLOOKUP সিরিজের সপ্তম পর্ব। আমি আজ নিয়ে এসেছি কিভাবে VLOOKUP এর মাধ্যমে অন্য একটি পেজ থেকে আরেক পেজে রিপোর্ট করা যায়, অর্থাৎ এক পেজে থাকবে, এক শিটে থাকবে ডাটা, অন্য শিটে রিপোর্ট। আমি এখানে আগে থেকে ডাটাটা করে রেখেছি। এই হচ্ছে আমাদের ডাটা টেবিল, আর এটা হচ্ছে আমাদের রিপোর্ট। জিনিসটা হবে এরকম যে আমার এখানে যে ডাটা টেবিলটা আছে, এই টেবিলের আইডিকে লুক আপ করে আমরা ভিলুকআপের সূত্র লিখব। আর এর জন্য আমি অন্য শিটে আইডির জন্য একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি করে রেখেছি। কিভাবে ড্রপ ডাউন করতে হয় ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। আর যারা এখনো ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারেন না, তাদেরকে অনুরোধ করব আমার এই এক্সেল টুলের মধ্যে ড্রপ ডাউন লিস্টের উপর দুইটা ভিডিও আছে, দেখে নেওয়ার জন্য। এখন আমরা যেই রিপোর্টটা করব তা হচ্ছে এরকম যে আমি এখান থেকে যেই আইডি নাম্বার সিলেক্ট করব, ওই আইডি নাম্বার অনুযায়ী নেম, ডিস্ট্রিক্ট, ডেজিগনেশন, সেলস, অর্থাৎ এখান থেকে রিপোর্টটা জেনারেট হয়ে এখানে আসবে। এখান থেকে ডাটা জেনারেট হয়ে এই পেজে চলে আসবে। এটা লুকআপ হবে, লুকআপ ভ্যালু হচ্ছে আইডি। এই আইডিকে আমরা যদি চার করি তাহলে আসবে আকাশ, গাজীপুর, সেলস ম্যানেজার ৪৫,০০০। এটা এই ডাটাতে আছে ১,১০৪, ১০৪ আকাশ, গাজীপুর, সেলস ম্যানেজার ৪৫,০০০। আবার আমরা যদি এখানে অন্য আরেকটি আইডি সিলেক্ট করি ১০৬, ১০৬ আছে মনির, রাজশাহী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ৪০,০০০। ১০৬ আছে মনির, রাজশাহী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ৪০,০০০। এই রিপোর্টটা আমরা কিভাবে করব তা আমরা দেখাবো। তাহলে চলুন আমরা দেখি ভিলুকআপের মাধ্যমে কিভাবে এক পেজ থেকে, এক পেজের ডাটা থেকে অন্য পেজে রিপোর্ট তৈরি করা যায়। আমরা এই ডাটাগুলোকে মুছে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। এখন এখানে আমরা ভিলুকআপের সূত্র লিখব। আমরা ইতিমধ্যে সবাই ভিলুকআপের সাধারণ সূত্রটা শিখে গেছি। সেই সাধারণ সূত্রটাই লিখব। ভিলুকআপ লিখে আমরা লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু হচ্ছে এই আইডি নাম্বার, তারপর হচ্ছে কমা, তারপর লিখব টেবিল এরিয়া। টেবিল এরিয়াটা হচ্ছে আছে ডাটা শিটে, অর্থাৎ অন্য একটা শিটে আছে। এই শিটে ক্লিক করে আমরা যাব এই টেবিলের, আমরা টেবিলের ডাটাটা এখানে বসাবো। আমরা এই ফর্মুলা বারের মধ্যে টেবিলের ডাটাটা বসলো। এই টেবিল এরিয়াটা এখান থেকে ডাটা থেকে, অর্থাৎ শিটের নাম হচ্ছে ডাটা, তাই এই ডাটা আশ্চর্যবোধক চিহ্ন, তারপর টেবিলের এরিয়াটা, রেঞ্জটা, তারপর এই ফর্মুলা বাড়িয়ে আমরা সূত্রের মধ্যে কমা দিব। এরপর আমরা দিব কলাম ইন্ডেক্স, যেহেতু আমরা নেম বের করব। নেম হচ্ছে এই টেবিলের ২ নাম্বার কলাম, অর্থাৎ ২ নাম্বার ইন্ডেক্স, নাম্বার ২ কমা, এরপর আমরা একজাক্ট ম্যাচের জন্য বরাবরের মতো 0 দিব এবং ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। তাহলে আমাদের এই নেমের জায়গায় মনে আসলো ১০৬। আমরা দেখব এখানে চেঞ্জ করলে আমাদের রেজাল্ট আসে না। যেমন ১০৮, ৮-এ আছে, ১০৮-এ আছে অমৃত। আমরা দেখি ১০৮-এ কি আছে, ১০৮-এ অমৃত। হ্যাঁ, তাহলে আমাদের ভিলুকআপের সূত্র অনুযায়ী এটা চলে আসছে। এরপর আমি বাকিগুলি কিভাবে করব। বাকিগুলি করার জন্য এর পূর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে লক করে লুকআপ ভ্যালু এবং টেবিল এরিয়াকে লক করে, তারপর ড্র্যাগ করে, তারপর ইন্ডেক্স নাম্বার চেঞ্জ করে কিভাবে আমরা পেস্ট করতে পারি, কপি পেস্ট করতে পারি। তাহলে এই নেমের ঘরে যেখানে আমি ভিলুকআপ সূত্র এখন লিখলাম, এখানে ডাবল ক্লিক করব। তাহলে এই সূত্রটাকে, এই লুকআপ ভ্যালুটাকে আমরা এখানে কার্সর রেখে F4 প্রেস করব।
F4 প্রেস করলে এটা লক হয়ে যাবে বা অ্যাবসলিউট হয়ে যাবে। আর এই ডাটার পর যে ডাটা হচ্ছে পেজ, শিটের নাম, এই শিটের পরে যে ভ্যালুটা আছে অর্থাৎ যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটাকে আমরা সিলেক্ট করে আবার F4 প্রেস করে এটাকে লক করে দেব। লক করে এন্টার। এখন এটাকে আমরা যদি কপি পেস্ট করি তাহলে সব জায়গায় অমৃত আসবে। আমরা ড্রাগ করে আমরা পেস্ট করলাম, এখানে সব জায়গায় সবগুলো কলামে অমৃত আসছে অর্থাৎ নামটাই আসছে। কেন নামটা আসছে? যেহেতু আমরা এখানে দিয়েছিলাম কলাম ইন্ডেক্স 2 এবং এটাও কলাম ইন্ডেক্স 2, অর্থাৎ এখানেও আমাদের কলাম ইন্ডেক্স 2i আছে, আবার এখানেও কলাম ইন্ডেক্স 2 আছে, আবার এখানেও কলাম ইন্ডেক্স 2 আছে। অতএব সব জায়গায় নামটা পেস্ট হয়েছে। এখন আমরা যেহেতু ডিস্ট্রিক্ট আছে 3 নাম্বার কলামে, 1 2 3 3 নাম্বার কলামে, তাহলে এটা হবে 2 এর জায়গায় 3, এটার ইন্ডেক্স নাম্বার হবে 3। এন্টার দিয়ে সাথে সাথে আমাদের ডিস্ট্রিক্ট চলে আসবে। আবার এরপর ডিস্ট্রিক্টের জায়গায় ডিস্ট্রিক্ট যেহেতু আছে এই ডাটা টেবিলের 4 নাম্বার কলামে অর্থাৎ 4 নাম্বার ইন্ডেক্স, তাহলে এটা হবে 4 নাম্বার 4 স্ট্রিং 4 এন্টার। আর সেলস যেহেতু আছে এই ডাটা টেবিলে সেলস আছে 5 নাম্বার কলামে, তাহলে এটা ইন্ডেক্স নাম্বার হবে 5। আমরা এখানে 5 লিখে দেব, এই 2 এর জায়গায় আমরা লিখব 5 দিয়ে এন্টার। তাহলে আমাদের এই পুরো ডাটা চলে আসছে। এখন আমি যদি এই আইডি নাম্বার চেঞ্জ করি, আমি যদি এই 110 আসছে সমীর, মুন্সিগঞ্জ, অফিসার 20,000। আমরা দেখি 110-এ কি আছে। 110 সমীর, মুন্সিগঞ্জ, অফিসার 20,000। তাহলে আবার দেখি 114 মধ্যে কি আছে? সুনীল। দেখি আমরা 114 মধ্যে ডাটার মধ্যে কি আছে। 114 আছে সুনীল, কক্সবাজার, এক্সিকিউটিভ অফিসার 25,000। তাহলে আমরা দেখব সুনীল, কক্সবাজার, এক্সিকিউটিভ অফিসার 25,000। তাহলে এইভাবেই আমরা কি করব, অন্য পেজ থেকে ডাটা নিয়ে অন্য একটি পেজে রিপোর্ট আনতে পারবো ভিলুকআপের মাধ্যমে। এক পেজ থেকে ডাটা এনে অন্য পেজে আমরা রিপোর্ট তৈরি করতে পারবো ভিলুকআপের মাধ্যমে। বন্ধুরা, যা আমার এই ভিডিওতে দেখছেন তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য, শেয়ার করার জন্য। আর যারা ইতিমধ্যে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ এবং আগামী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।